সকালই তো হয়ে গেছে, কাজে যাওয়া লাগবে আবার। হ্যাঁ এই উঠে রান্না বান্না করছি, তুই তো অন্য খাওয়া দাওয়া করে নিস, আমি কাজে যাচ্ছি। ভাইয়া ও যে ও তো টাকার কথা বলছিল, ওর বলে কালকে পরীক্ষা আছে, পরীক্ষার ফিস দিতে হবে। আচ্ছা আমি তাহলে ওই টাকাটা ব্যবস্থা করতেছি। দেই, ঠিক আছে, তাহলে ব্যবস্থা করে দিয়ে ও কালকে পরীক্ষা আছে, ওর টাকাটা দিয়ে আইলা। আচ্ছা আমি ওর টাকাটার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তাহলে ওর নিয়ে সাথে আচ্ছা, পড়াশোনা আচ্ছা। করতে বলিস। আচ্ছা। বেলা তো মেলা হয়ে গেল, এখন আজকে মুরাদ ভাই কাজে নেই কিন্তু সন্দেহ। ওদিকে আবার ভাই দুটো ঠিয়াইছি একা একা। আর তাই মুরাদ ভাই আছে। মুরাদ ভাই বাড়িতে আছেন নাকি? মুরাদ ভাই, মুরাদ ভাই বাড়িতে আছেন? হ্যাঁ আসি। কি হলো, এত দেরি কেন? আর বললেন না ভাই, বাড়িতে দুটো বাইরে আইছি, রান্না বান্না করে রাখা তো লাগবে। না এত দেরি হলে তো হইব না ভাই, আমারও তো বোঝা লাগবে নাই। হ্যাঁ ভাই, ভুল টুল হয়েছে ভাই, এরপর তার দেরি করবো না। আজকে মতো আপাতত আমার বইটা দেখাই দিন ভাই। বই মোটার পয়সাটা আছে আপনার? আছে, বই আছে, তুমি কাজ করো। আচ্ছা বইটা দেখাই দেন। কোন বই ভাই? এই যে এইটা, এইটা? এইটা তুমি কাজ করো, একটু কাজ করো, কাজ করো, ভালো মতো কাজ করো। হ্যাঁ আচ্ছা দাম খালি কিছু লাগলে মানে বলবো। আচ্ছা, হ্যাঁ আমার বললেন। হ্যাঁ বেলা তো মেলায় হয়েছে, খাবার দাবার ব্যবস্থা তো করা লাগবে। তো এখনো খাবার দাবার নিয়ে দেখতেছি না। মুরাদ ভাই আছেন? ভাই বাইরে আছেন নাকি? হ্যাঁ ভাই, আপনি আসছেন? হ্যাঁ ভাই আসছিলাম। কাজ কাম কত দূর কেমন কি হয়েছে? হয়তো ওই বই অর্ধেক হয়ে গেছে, আর একটু আছে, কাল পরশু করলে আর নয় কেন। আমার বাড়িতে তো রান্না বান্নার লোক নাই, খাবার দাবারের জন্য সকাল সকাল নিয়ে যেতে পারে না। তাই আপনি এক কাজ করেন, ওই কল থেকে হাত মুখ ধুয়ে আসেন, একখানে বসে খাওয়া দাওয়া করেন। না ভাই, এখন আর খাওয়া দাওয়া করবো না। আপনি তাহলে এক কাজ করবেন, ওই খাওয়া দাওয়ার বদলে কিছু টাকা দিয়ে দেন, আমারও কিছু টাকা লাগবে। ভাই পরীক্ষা আছে ছোটো ভাই, কিছু টাকা দিয়ে দিয়েন। ওই টাকাটা দিলে আমার উপকার হতো। না খেয়ে দিয়ে কাজ করে টাকা নিবা? আচ্ছা ঠিক আছে, যাও। টাকাটা দেন, আমি আর কি এখানে দাঁড়ান, আমি ঘর থেকে বাইরে। আচ্ছা নেন। নেন ভাই। আচ্ছা ভাই তাই থাকে। আচ্ছা কালকে সকাল সকাল আসেন। হ্যাঁ আচ্ছা ভাই, মানে ছোটো ভাই পরে পরীক্ষা আছে তো, টাকাটা খুব প্রয়োজন ছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা।
রাকিব, হ্যাঁ ভাইয়া বলো। আমরা কি লেখাপড়া করতে পারলাম না, তুই ছোট, তুই লেখাপড়া একটু মন লাগা কর, চাকরি বাকরি করবি, এই আমরা দেখে থাকবো, এটাই আমার মনে হতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো চেষ্টা লেখাপড়া কর। করতেছি। ভাইয়া টাকার ব্যবস্থা কি হয়েছে? দেখি বড় ভাই আসুক, যে কোনো এক ব্যবস্থা হবে। বড় ভাইকে বলি কি বলে বড় ভাই। রাকিব, রাকিব, ভাইয়া আসো, পড়তে বসছে, আসো বসো। আরে আছি তুই ভাই। হ্যাঁ আসি। পরে পরে খাওয়া দাওয়া করছি দুজনই। হ্যাঁ করছি। পরে ভাইয়া হ্যাঁ বলো। আমার তো কালকে পরীক্ষার টাকা দেওয়ার শেষ দিন, এই টাকার ব্যবস্থা কি হয়েছে? টাকার ব্যবস্থা হয়েছে, কয় টাকা লাগবে জানো? 300 টাকা ভাইয়া। এই নে, এই 300 টাকা নে, আর একটু মনোযোগ দিয়ে পড়িস, কালকে টাকাটা জমা দিয়ে এক্সামটা দিয়ে দিস। আচ্ছা ভাইয়া ঠিক আছে। হ্যাঁ ভাইয়া বলো। টাকাটা দিলাম, একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করবি, আমি কিছু কথা বলি, তুই একটু মনোযোগ দিয়ে শোন। আচ্ছা ভাইয়া বলো। কথাটা হচ্ছে যে দেখ, আমাদের বাবা মা কিন্তু অনেক আগেই আমার মারা গেছে, তো দুই ভাইকে ছোট রেখে ছোট রেখে মারা গেছে, তাই এমন কিছু করিস না যাতে আমাদের সমস্যা এবার পড়ালেখা করবি, মনোযোগ দিয়ে জীবনে কিছু করবি, আমরা দেখে যাবো, এটাই সময় যায় আমাদের। দেখ, ওর কাজে দিছিলাম, ওর একটা দুর্ঘটনা, একটা হয়ে গেছে। দেখ, আমিও পড়ালেখা করতে পারি নাই, তুই একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করিস ভাই। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি এক্সামটা দিয়ে দিস কালকে। মাথায় হাত বুলাতে চেষ্টা করবো। আচ্ছা তাহলে পরে কি অবস্থা, কেমন আছো? কেমন গেছিলি? এই তো পরীক্ষার ফি জমা দিতে। তোমার কি, তোমাদের অবস্থা কি? এই তো আড্ডা মাড্ডা দিচ্ছি, চলতেছে ভালোই। তোমার কি খবর? এই তো তুমি পরীক্ষা দিবা না, পরীক্ষার ফি দিছো? পরীক্ষার যদি বড় নাই, জীবনে পড়ালেখা করে কী হবে? লাইফটা এনজয় করার, এনজয় করতে হবে। সারা জীবন পড়ালেখা করে গেলে এনজয় কি জিনিস তুমি বুঝতে না, এনজয় করতে হবে। আমি যখন খাইলেও কি পড়ালেখা করবা, টুকটাক করবা, সমস্যা কি? এনজয় করতে হবে না লাইফ, লাইফ এনজয় করতে হবে। পড়ালেখা করিয়ে তো মানুষ সুখ দিলাম জ্বালান গাছে, জীবন যে কয় টাকা আমরা দাও না, আমরা সে কটা অন্যতার পাশে খরচ করবো। সন্ধ্যা লাগলে ভোট খেলতে গেছি, বলো নাই? বন্ধুদের সাথে সিগারেট আড্ডা মাড্ডা করতে। দেখ ভাই, তুই তো জানিস আমার ছোটোকালে মা বাবা মারা গেছে, হ্যাঁ তখন ধরে বড় ভাই টাকা পয়সায় পড়ালেখা করছি, জীবনে তো ধরে 7-8 লাখ বলতে কিছু পূরণ করতে পারি নাই। হ্যাঁ বড় ভাইয়ের কষ্টের টাকা দিয়ে পড়ালেখা করছি, এখন ধরে তার কথা আমার শুনে চলা লাগে। তোদের মতো তো এনজয় আমি করতে পারি না লাইফে। তোদের বাপের টাকা আছে, তোরা তোর বাপের টাকা নিয়ে উঠতেছিস, চিল করতেছিস, মজা করছিস, এটা তো আমি করতে পারতেছি না, কারণ আমার বাবা মা নাই, ছোটো থেকে মারা গেছে। বড় ভাই আদর্শে মানুষ হয়েছি, তার কথাবার্তা যতটুকু পারি মানার চেষ্টা করি। তা ঠিকই আছে, হ্যাঁ হবে তো বুঝলাম। তাহলে দোস্ত থাকবো, চলে গেলাম। আচ্ছা যা। আর সময় পেলে আমাদের বাড়ি একদিন যাস, যাইয়া আমাদের আর্থিক অবস্থা, পরিবারের যে সমস্যাগুলো সেগুলো যাস এক সময়, তোর সব বুঝায় বলবো না। আচ্ছা তাহলে থাক, হ্যাঁ গেলাম। তো ও চলে গেল, ওর বাপ মা নাই, এতিম মানুষ, ওর বড় ভাই এখানে খাইটা, ওইখানে ক্যামেরা সিলমি করা না। কিন্তু আমার দিল করা কিন্তু বন্ধ যাবে না। আমার পড়ালেখার পর সন্ধ্যা লাগলেই চার দোকানে যাবো, ক্যারাম বোর্ড খেলবো, সিগারেট খাবো, নিজের বাপের ভাত খাওয়াই, পরের রাতে মার খাওয়া যায় না। হ্যাঁ ঠিক বুঝছি, আমার যতটুকু এখন আমরা খাবো।